ভাই, আমার যে কি খুশি লাগছে আমি তা আপনাকে বোঝাতে পারবো না। চলুন, আমাদের বাড়িতে চলুন। এভাবে দাঁড়িয়ে কথা বললে বিষয়টা যে একদমই ভালো দেখায় না। মানে জমিদার সাহেব, আমাকে ক্ষমা করে দেবেন যদি আমার ব্যবহারে আপনি কষ্ট পেয়ে থাকেন। আমি জানি আমার এমন অনেক কথাই ছিল যা ছিল কষ্ট পাওয়ারই মতো। না ভাই, আমার কাছে মাপ চেয়ে আমাকে লজ্জা দেবেন না। আমিও তো কম অন্যায় করিনি। আর আজ থেকে আমরা হলাম দুই বেয়াই। বেয়াইকে কেউ এভাবে সম্বোধন করে? ওগুলো তো অন্যদের জন্য প্রযোজ্য। আপনারা যে এখন আমার বিশেষ আত্মীয় হতে চলেছেন। ঠিক আছে ভাইজান, যেমনটা আপনি বলেন। তাহলে এবার বাড়ির দিকে চলুন, মিষ্টিমুখ করা যাক। সুসংবাদ বলে কথা। না ভাই, আজ আর যাব না। আজ এমনিতে আমার কোনো প্রস্তুতি নেই। তাছাড়া সূর্যের মাও যে বাড়িতে একা, তার শরীরটাও যে ভালো নেই। সে তার ছেলের খবর না পাওয়া পর্যন্ত খাবারই মুখে তুলবে না। তাই আমি চাইছি সূর্যকে আমার সাথে করে নিয়ে বাড়িতে ফিরতে। ওর মায়ের সাথে দেখা করাটা ওর খুব দরকার। আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি সূর্যকে এখন নিয়ে যেতে চাই। ছি ছি ভাইজান, এসব বলে আর আমাকে লজ্জা দেবেন না দয়া করে। আপনার ছেলেকে অবশ্যই আপনি নিয়ে যেতে পারেন, এতে আমার অনুমতি নেওয়ার কে আছে? আর সূর্য তার কাজ দেখে এতদিনে তার ভালোবাসার প্রমাণও করে দিয়েছে। আমরা সবাই অনেক খুশি সূর্যের কাজে। আপনি আপনার ছেলেকে নিয়ে যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি তাহলে সূর্যকে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আমরা আগামী শুক্রবারে সপরিবারে আপনাদের মেয়েকে দেখতে আসব। ও বিয়ের পরবর্তী কথা নিয়ে আলোচনা করব। আর সূর্য, তুমি গিয়ে তোমার পোশাকটা বদলে এসো বাবা। আমি বাইরে অপেক্ষা করছি তোমার জন্য। কিছু সময় পর সূর্য তার বাবার সাথে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চলো বড় বউ, এবার তাহলে আমরা আমাদের বাড়ির দিকে যাই। সবাইকে সুখবরটা দিতে হবে তো, নাকি? এই যে কবিতা মা, ভালোই হলো তুই এখানে আছিস। একটা সুখবর আছে। যা, ঘরে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আয় তো। এরপর কবিতা ঘরে যায় ও সবাইকে ডেকে আনে। কি হয়েছে বাবা? তুমি আমাদের সবাইকে ডেকে আনলে যে, বলো তো কি হয়েছে? ওরে কলমিলতা মা, আজ যে বড় আনন্দের দিন আমাদের। শেষমেশ তোদের চার হাত যে এক হতে যাচ্ছে। আর সূর্য ছেলেটা এর জন্য কত পরিশ্রমই না করে গেল, যার কারণে আজ এ দিনটা এসেছে। মা, কি বলছো তুমি এসব? হঠাৎ এসব কি করে হলো? আমি যে কিছুই বুঝতে পারছি না। দয়া করে সব খুলে বলবে কেউ আমাকে। বাবা, বলো না, মা এসব কি বলছে? হ্যাঁ রে কলমিলতা মা, তোর মা একদমই ঠিক বলছে। তবে শোন, আমি সব ভেঙে বলছি। তবে সূর্যকে খুঁজতে ওর বাবা এসেছিলেন আজ। সে সূর্যকে এত কষ্ট করতে দেখে তার মনটা গলে যায়। ভালোবাসার জন্য যে মানুষ কত কষ্ট করতে পারে এটা ভেবে সে তার জমিদারিত্বের অহংকার ভুলে তোদের দুজনের ভালোবাসাকে মেনে নিয়েছে। সূর্যের বাবা মা আগামী শুক্রবারে আমাদের বাড়িতে আসবেন তোদের বিয়ের বিষয়ে পাকা কথা বলতে। না না, এসব কি করে হয়ে গেল? তাও এত অল্প সময়ের মধ্যে? আমি থাকতে এসব কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এবার আমি এমন কিছু করব যার কোনো প্রমাণই থাকবে না। আগামী শুক্রবার, তাই না? এই শুক্রবার আসার আগে কলমিলতা ও তার সহচর রাঙ্গুলিকে দুনিয়া থেকে আমি বিদায় করে ছাড়ব। এসব কি বলছো বাবা? আমার যে কি খুশি লাগছে না। শেষমেশ সূর্য ভাইয়ের সাথে বুবুর বিয়ে হতে যাচ্ছে।
কিন্তু বাবা, আমার একটা কথা যে খুব জানতে ইচ্ছা হচ্ছে। তুমি তো সূর্য ভাইকে দিয়ে ক্ষেত খামারে অনেক কাজ করিয়েছো, যাতে সে আমাদের মতো জীবনযাপন করতে পারে। তবে বিয়ের পর কি সূর্য ভাইয়া আমাদের মতো এসব কাজ করেই জীবন কাটাবে, নাকি ওরা এই জমিদার বাড়িতে গিয়ে থাকতে পারবে? আরে কবিতা মা, অবশ্যই পারবে। আমার যে শর্ত ছিল সেটা ছিল সূর্যের বাবা রাজি না হওয়ার অবস্থায়। তবে এখন তোর পরিবারের কোনো আপত্তি নেই, তাই আমার পক্ষ থেকেও আর কোনো বাধা নেই। ওরা বিয়ের পরে ওদের বাড়িতেই থাকবে। কি বলছো বাবা? সত্যি? কি বাবু, দেখলে তো, তুমি শেষমেশ জমিদার বাড়ির বউ হতে চলেছ। সত্যি খুব ভাগ্যবতী তুমি বুবু। সূর্য ভাইয়ের মতো এমন একটা জীবন সঙ্গী পাবে, জমিদার বাড়ির বউ হতে পারবে। কি কি বললো? ওরা বিয়ের পরে আমাদের এখানে না, ওই জমিদার বাড়িতেই থাকবে? না না না, এত সুখ তোর কপালে আমি কিছুতেই সইতে দেব না রে কলমিলতা, কিছুতেই না। আমার সর্বোচ্চ ভয়ঙ্কর রূপটা এবার দেখবে তুই। তুই আমার চিরশত্রু, তোকে আমি কিছুতেই সুখী হতে দেব না কলমিলতা, কিছুতেই না। চুপ কর বোন, চুপ কর। এত উৎসুক হোস না আগে থেকে। জানিস তো আমার ভাগ্যে যে সুখ বেশি দিন সয় না। না জানি কোত্থেকে কোন দমকা হাওয়া এসে আমার এই জীবনটাকে আবার এলোমেলো করে দেয়। যাই হোক, তা মা, সূর্য কোথায়? ওকে এখন এখানে আছে নাকি ওদের বাড়িতে চলে গেছে ওর বাবার সাথে? সূর্য ওর বাবার সাথে ওর বাড়িতেই চলে গিয়েছে কলমিলতা মা। আরও এখানে থেকে কি কাজ বল? ওর যে কাজ ছিল এখানে, সে তো সফলভাবে পূরণও করতে পেরেছে। তোর বাবারও সে মন জয় করে নিয়েছে। তোর বাবার অনুমতি নিয়েই ও বাড়িতে চলে গিয়েছে ওর বাবার সাথে। যাক, ভালোই হয়েছে, ছেলেটা শেষমেশ নিজের বাড়িতে ফিরতে পারলো। যা কষ্ট হচ্ছিল ছেলেটার, দু চোখে সহ্য করার মতো ছিল না। আমি তো সবসময় এটাই চাইতাম, কবে যে ছেলেটার এই কষ্টের জীবন থেকে মুক্তি পাবে। অবশেষে সে দিনটা চলেই এলো। চল তোরা সবাই ঘরে চল। ওগো, তুমিও এসো। ওদের বিয়ে নিয়ে তো আমাদের অনেকটা আয়োজন করতে হবে আমাদের এখন। বলো তো কি করলে কি ভালো হয়? সবাই মিলে একটু একসাথে বসে কথা বললে ভালো হবে। যতই হোক, জমিদার বাড়িতে আত্মীয়তা করতে যাচ্ছি যে আমরা, একটু ভালোভাবে সব আয়োজন তো করতেই হবে। কি বলো? হ্যাঁ বড় বউ, তা তুমি ঠিকই বলেছ। হতে পারি আমি সামান্য তাঁতি, তবু আমার মেয়ের সম্মান রক্ষার্থে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কোনো কিছুতেই যেন কোনো কমতি না থাকে। চলো তবে ঘরে গিয়ে বাকি কথা বলা যাক। এই বলে সবাই ঘরের দিকে চলে গেল, কিন্তু রয়ে গেল শুধু ছোট বউ। সে তো ততক্ষণে রীতিমতো হিংসার আগুনে জ্বলতে শুরু করে। না না, সবার দেখে কলমিলতার বিয়ে নিয়ে খুব আনন্দ। জমিদার বাড়িতে মেয়ে বিয়ে দেবে বুঝি, আর আমার মেয়ের বিয়ে হবে কিনা কোন এক সাধারণ ঘরে? না, আমি তা কিছুতেই মেনে নেব না। জমিদার বাড়িতে যদি বিয়ে দিতে হয়, তবে কলমিলতার না, বিয়ে হবে কবিতার। আমি সেই ব্যবস্থাই করবো রে। এইবার তোরা সবাই আমার সর্বোচ্চ ভয়ঙ্কর রূপ দেখতে যাচ্ছিস, তবে এবার আমি কোনো কাঁচা চাল চালবো না। আমাকে অন্য একটা উপায় বের করতে হবে। তবে এর জন্য তো আমার একজন সাহায্যকারী দরকার। কিন্তু কে আমাকে এই কাজে সাহায্য করবে? হ্যাঁ, পেয়েছি, কবিরাজ বাবা। হ্যাঁ, একমাত্র সেই পারবে আমার এই কাজে সাহায্য করতে। এখনই যেতে হবে আমাকে তার কাছে। কবিরাজ বাবা, আমাকে সাহায্য করুন কবিরাজ বাবা। বড় বিপদে পড়ে অনেকদিন পরে আপনার কাছে এসেছি। আপনার সাহায্য ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আরে এ কি, এতদিন পরে হঠাৎ কি মনে করে? কি হয়েছে বল? কবিরাজ বাবা, আমার চির শত্রু কলমিলতা ও তোর সহচর পাখিটাকে আমি চিরতরে শেষ করে দিতে চাই। এর জন্য আপনার সাহায্য দরকার। ঠিক আছে ঠিক আছে, তুই একটু শান্ত হ। এত উতলা হওয়ার কিছু নেই। আমি এতদিনে একটা মরণঘাতী বিষ তৈরি করতে পেরেছি, যেটা এক ফোঁটা পেটে পড়লেই আর বেঁচে ফেরার কোনো সম্ভাবনা নেই। তুই দাঁড়া, আমি তোকে সেটা দিচ্ছি। না কবিরাজ বাবা, অনেক তো হলো এসব জাদুটোনা পানি পড়া টরা।
এবার আমি অন্যভাবে আপনার সাহায্য চাই। এবার আমি যেভাবে বলবো আপনি সেভাবে কাজ করবেন। শুধু আমাকে একটু সাহায্য করে যাবেন। বলুন, আপনি রাজি তো? ও, এই কথা। ঠিক আছে, তা না হয় করব, কিন্তু কিভাবে করব আমাকে সেটা বলবে তো নাকি? আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ বাবা। তাহলে এবার শুনুন, আপনাকে যা করতে হবে, আপনি কাল রাত ঠিক 12টার সময় আমাদের বাড়িতে যাবেন। আপনি আর আমি মিলে কলমিলতাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসব। আর এর জন্য আপনি আমাকে একটা ঘুমের ওষুধ দিন, যেটা আমি সবাইকে খাইয়ে অচেতন করতে পারবো ও এই কাজটা সহজেই করতে পারবো। ও, ঠিক আছে, এই কথা। তাহলে এই নেই জাদু নিদ্রার জল। সবার খাবারের সাথে মিশিয়ে দিবি এই জল, তবে সবাই গভীর ঘুমে মগ্ন থাকবে। এতটাই মগ্ন থাকবে যে সবকিছু উলটপালট হয়ে গেলেও তাদের ঘুম ভাঙবে না সূর্য ওঠার আগ পর্যন্ত। সত্যি বলছেন কবিরাজ বাবা? ঠিক আছে, তাহলে তো বেশ ভালোই হলো। আপনি আজ রাত ঠিক 12টার সময় আমাদের বাড়িতে যাবেন। সবাই যখন অচেতন হয়ে পড়বে তখন আমরা আমাদের কাজ সেরে ফেলবো। কর্মীলতাকে হাত পা বেঁধে নিয়ে আসবো আমরা। আর সাথে আপনি ওই শয়তান পাখিটাকেও আপনার সাথে করে নিয়ে যাবেন। বাহ, তোর বুদ্ধির প্রশংসা না করে তো পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল রাত 12টার সময় তোর বাড়িতে গিয়ে হাজির হব। আর তোর বাড়ির ঠিকানাটা আমাকে বলে যা। এরপর ছোট বউ কবিরাজকে তার বাড়ির ঠিকানাটা বলতে থাকে ও এরপর সে জাদু নিদ্রার জল নিয়ে ছোট বউ সেখান থেকে বাড়ির দিকে চলে যায়। কি হলো? আমরা সবাই এখানে উপস্থিত, কিন্তু ছোট মাকে যে দেখছি না কোথাও। কোথায় গেল সে হঠাৎ করে? বাবা, ছোট মা কোথায়? তাকে দেখছি না যে। তাকে তো আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। ছোট মাকে ছাড়া কি করে বিয়ের কথা আলোচনা করবে? সেও যে আমাদের পরিবারের একজন। হ্যাঁ, তাই তো। কবিতা, যা তো তোর মাকে খোঁজে আন। বল আমি তাকে ডাকছি। এরপর কবিতা তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে আশেপাশে অনেক জায়গায় খোঁজে, কিন্তু কোথাও পায় না। বাবা, সারা ঘর তো খুঁজলাম, কোথাও মাকে পেলাম না। জানি না মা হুটহাট কোথায় যে চলে যায়, বলেও তো যায় না। এদিকে ছোট বউ বাজার থেকে মিষ্টি নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। বাড়িতে আজ কলমিলতার বিয়ের সুখবর। এই আনন্দের দিনে একটু মিষ্টি মুখ না করলে হয় নাকি? মরণের আগে একটু মিষ্টি মুখ করার ও যদি সুযোগ না দেয় তাহলে কি হয়? আমি যে মা, আমার যে একটা দায়িত্ব আছে নাকি? বাড়িতে হয়তো এতক্ষণে সবাই আমাকে খুঁজছে, তবে যখন মিষ্টি নিয়ে যাব সবাই একদম অবাক হয়ে যাবে। ওরা ভাববে আমার কত দায়িত্ব, কতদিকে নজর আমার। হ্যাঁ, এখন থেকে আমি এভাবেই সূক্ষ্মভাবে চাল চালবো। যাই, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। আজ আসুক ছোট বউ, কাউকে কিছু না জানিয়ে হুটহাট বাড়ি থেকে বের হয়ে যাওয়া। দেখাচ্ছি আজকে মজা। আরে সত্যি তো, কুচুটে বুড়িটা তো কলমিলতার বিয়ের খবর শোনার পর থেকে উধাও। সে কি আবার নতুন কোনো ফোন দিয়েছে না তো? আমার তো তাকে চোখে চোখে রাখার কথা ছিল, কিন্তু বিয়ের সুখবর শুনে আমার যে কুচুটে বুড়ির দিকে নজর দিতেই ভুলে গেলাম। আরে ওই তো কুচুটে বুড়ি তো দেখে বলতে বলতে চলে এসেছে। কি ব্যাপার ছোট বউ, কাউকে কিছু না জানিয়ে হুটহাট কোথায় চলে যাও? জানো না বাড়িতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? কোনো দায় দায়িত্ব নেই তোমার নাকি? হ্যাঁ গো, দায়িত্ব তো আছে বলেই দেখো না, সুখবর শোনা মাত্রই আমি মিষ্টি আনতে ছুটে গিয়েছিলাম। মিষ্টি মুখ না করে আবার শুভ কাজের আলোচনা হয় নাকি? আমার যে কি খুশি লাগছে তোমাদেরকে আর কে বলবো। আমার কলমিলতা, আমার মেয়ের বিয়ে, তাও কিনা জমিদার বাড়িতে। এ খুশি আমি কোথায় রাখি? তাই দেখছো না মিষ্টি নিয়ে এসেছি। আমি রাখছি এগুলো এখানে, তোমরা সবাই মিষ্টি মুখ করে নাও। তারপরে আমরা শুভ কাজের কথা সামনে এগোই। কি গো, এবার কি আমি ঠিক করেছি নাকি ভুল করেছি?
আরে তাই তো, দেখেছো আমি কেমন ভুলেই গিয়েছিলাম। সবাইকে যে একটু মিষ্টিমুখ করিয়ে বিয়ের কথা শুরু করব, এটা তো মনেই ছিল না। ছোট বউ, তুমি খুব ভালো কাজ করেছো। আমি ভেবেছিলাম তুমি কোথায় না কোথায় গেলে। হ্যাঁ গো, তাই তো ভাববে। তোমরা তো আমাকে নিয়ে এটাই ভাবতে পারো, আমার কোনো ভালো কাজই তো তোমাদের চোখে পড়ে না। এটা হচ্ছে আমার কষ্ট। আরে, ছোট মায়ের কাছ থেকে তো এতটুক আমি নিজেও আশা করিনি। তার মানে হয়তো সে মানুষটা ভালো হয়ে গিয়েছে। যাক, বেচারি হয়তো তার ভুলটা অবশেষে বুঝতে পারলো। এই যে ছোট মা, তুমি আবার কাঁদতে কেন শুরু করলে এই আনন্দের দিনে, বলো তো? এমন আনন্দের দিনে যদি তুমি চোখের জল ঝরাও তাহলে কি হয় বলো? আমরা কেউ তোমাকে ভুল বুঝিনি। বিশ্বাস করো, আমরা যে সবকিছুই ভুলে গিয়েছি। না, আমি কিছুতেই কুচুকে বই কোনো কিছুই ভুলতে পারছি না। ওকে আমি ভালো করে চিনেছি এতদিন। এখন তার কুকর্মগুলোকে ঢাকার জন্য ভালো হয় নাটক সাজাচ্ছে, যাতে আমরা সবাই তার নাটক দেখে তার পেছনে সবকিছু ভুলে যাই, আর পরে সুযোগ বুঝে আবার নতুন কোনো চাল চালবে। তবে এবার আমার কেন যেন মনে হচ্ছে কুচুকে বুড়ি ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। আমার বললেও তাকে সাবধান করে দিতে হবে। এদিকে সবাই একে একে মিষ্টি নিল। এভাবেই সবাই একে একে মিষ্টি মুখ করে নিল। সেদিন সবার চোখে মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। বন্ধুরা, কলমিলতার সৎমা কি পারবে তাদের বিয়েটা আটকে দিয়ে তাদের ক্ষতি করতে? কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে চোখ রাখো গল্প ঝুড়িতে। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ঝুড়ির সাথেই থাকো।